আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে এখন নিয়ে এসেছি ওমিডন। এটি একটি ডমপেরিডন গ্রুপের ঔষধ। আজকে এর উপাদান, রোগ নির্দেশনা, প্রয়োগ ও মাত্রাবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা এ সম্বন্ধে আলোচনা করব। রোগ নির্দেশনা: অর্জিন রোগ, পেটের উপরের ভাগে ফাঁফা বোধ, পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা, ঢেকুর তোলা, পেট ফাঁফা, অল্প খাদ্যে তুষ্টি, বমি বমি ভাব, বমি হওয়া, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা, বুক জ্বালাপোড়া করা ইত্যাদি। গ্রহণ, মাত্রা ও ব্যবহার বিধি: খাদ্য গ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাবার পূর্বে সেবন করা জরুরি। প্রাপ্তবয়স্ক 10 থেকে 20 mg, 1 থেকে 2টি ট্যাবলেট প্রতি 4 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর। শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 মিলি সাসপেনশন 10 কেজি শরীরের ওজন অনুযায়ী প্রতি 4 থেকে 8 ঘন্টা অন্তর। সতর্কতা এবং যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: বাচ্চাদের ক্ষেত্রে ডমপেরিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যকৃতের সমস্যায় ডমপেরিডন প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং নবজাতকদের ক্ষেত্রে ডমপেরিডন ব্যবহার নিষিদ্ধ। পার্শ্ব প্রতিক্রিয়া: মায়ের দুধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, যৌন ইচ্ছা কমে যেতে পারে। তাছাড়া মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, ঝিমুনি, পাতলা পায়খানা ও ত্বকের লাল ভাব হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভবতী মহিলা পরিহার করা উচিত, বিশেষত প্রথম 3 মাস। স্তন্যদানকারী মা ডমপেরিডন দুধ নিঃসরণ বৃদ্ধি হতে পারে এবং প্রসবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায়। অর্থাৎ কোনো মায়ের যদি দুধ কম থাকে, বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ যদি কম থাকে, তাহলে ডমপেরিডন খেতে পারেন। ডমপেরিডন খেলে মায়ের দুধ নিঃসরণ বৃদ্ধি হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে